আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, যুব সমাজের পথপ্রদর্শক ও বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সকালে কলকাতার সিমলা স্ট্রিটে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রদ্ধানুষ্ঠান। সকাল 8টা নাগাদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোভাযাত্রার মাধ্যমে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে পৌঁছে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি স্বামীজির আদর্শ, দেশপ্রেম, মানব সেবা ও যুব সমাজকে উদ্বুদ্ধ করার বার্তার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বহু সাধারণ মানুষ, স্বামী বিবেকানন্দের অনুরাগী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চারপাশে গেরুয়া পতাকা, ব্যানার ও স্বামীজির বাণীতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রা ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সিমলা স্ট্রিট জুড়ে। গোটা ভারতবর্ষ জুড়েই শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আয়ুষ্মান ভারত বলুন, আমাদের গত কয়েক বছরে লক্ষ লক্ষ মেধার ভিত্তিতে কর্মসংস্থান বলুন, যুব সমাজকে স্কিল্ড ইন্ডিয়াতে পরিণত করা, দক্ষ যুবক হিসেবে পরিণত করা, সব জিনিসের মধ্যেই দেখবেন তার চিন্তা ভাবনা কার্যের ক্ষেত্রে স্বামীজির ভাবনাই প্রস্ফুটিত হয়, যেটা তিনি কার্যকর করছেন। স্বামীজি যা বলে গেছিলেন, যা লিখে দিয়ে গেছিলেন, সেটা যদি কেউ কার্যকর করার চেষ্টা করে থাকেন, কার্যকর কিছুটা হলেও করে থাকেন, অনেকটাই করে থাকেন, তিনি হলেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। বাকিটাও তার নেতৃত্বেই। দাদা, প্রতীক চৈনের যারা কলকাতা পুলিশ ডাকছে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান।